তো হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, বাড়িতে সমস্ত বাজার ঘাট সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তোমরা এত কিছু দেখে ভাবছো তো কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়ি অবশেষে সেই দিনটা চলে এসেছে। তোমাদের দাদাভাই করেছে উপোস, তো তার জন্য একটু সাবু খেয়ে নিচ্ছে। আর নিয়ে আসা হয়েছে একটা ঢাক, যেটা বাবু একটু বাজাচ্ছে। তো তোমাদের আর বলেই দিই, আজকে হলো আমাদের বাড়ির সেই কালী পুজো, যেটা আমার বর মানসিক করেছিল নিজের জন্যই। তো সেটা অবশেষে দিচ্ছি। এদিকেও বাচ্চা পাটিরা খুব আনন্দ করছে। বাচ্চারা আনন্দ করলে সেটাই দেখে মনে হয় বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে দু পার্টে ভাগ করে নিয়েছি। তো এদিকে দেখো, মা করছিল নাড়ু, তার জন্য চলে এসেছি একটু নাড়ু বানানোর জন্য। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, চিনির নাড়ু তো, যেটা করতে গেলে তাড়াতাড়ি করতে হয়, নাহলে চিনিটা শক্ত হয়ে যায়। তো মা আর আমি দুজনে মিলে একসাথে নাড়ু করে নিয়েছি। আমাদের বাড়িতে আমরা অনেক কয়জন উপোসে আছি, তো তার জন্য মোটামুটি সমস্ত কিছু বাজারঘাট সব রেডি। রাত 12টার পরে পুজো হবে, তো তার জন্য সারাদিন ধরে টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নেব। কালকে রাত্রে হয়েছিল ঝড়, তো তার জন্য দেখো পাশের বাড়ির বেলগাছের ডালটা আমাদের পুরো জানলার ধারে চলে এসেছে। ওনাদেরকে বলা আছে যে ওনাদের গাছের বেলপাতা নেব, তো জানলা থেকে যে কটা তোলা যায় সে কটা বেলপাতা তুলে নিচ্ছি আমি আর বাবু দুজনে মিলে। লাগবে 108টা বেলপাতার মালা, আর 28টা হচ্ছে যজ্ঞের জন্য। তো আমাদের এই ব্রাহ্মণ আমাদের শ্বশুরের সেই পূর্বপুরুষ থেকেই পুজো করে আসছে। ওই জেঠু আসছে আমাদের হাবড়া থেকে, তো যেভাবে বলেছে সেইভাবে করার চেষ্টা করছি। এদিকে দেখো, মা আর মামি দুজনে মিলে বসে পড়েছে, যে ভোগের খিচুড়ি হবে আর একটা ল্যাবড়ার তরকারি হবে। তো তার জন্য সবজি কাটতে আমি ওদেরকে একটু আলু ছুলে দিচ্ছি। ছুলে দেওয়ার পরে আমি যাব অন্য কাজ করতে। আল এদিকে চলে এসেছি এবার বেলপাতার মালা করতে। বেলপাতার মালা কিনলেও হতো, তো বাড়ির পাশে এত সুন্দর ফ্রেশ পাতা, তো তার জন্য বললাম যে তাহলে কেনা লাগবে না, আমি গেঁথেই দেবো ওখানে। তো বেলপাতার মালা গাঁথা হয়ে গেছে। এদিকে ব্রাহ্মণ জেঠুও চলে এসেছে। এখন বাজে বিকেল 4টে। তো জেঠু চলে আসার পরে জেঠু বলছে, তোমরা এখনও জল আনোনি, তাহলে আমি কুলোটা বরণ ডালাটা সাজিয়ে দিচ্ছি, তোমরা জল নিয়ে আসো। আমরা যাব জ্যোতিনগর পুকুরে জল আনতে। তো দেখো, জেঠু ভালো করে বরণ ডালা সাজিয়ে দিয়েছে, তারপর চলে এসেছি পুকুরে। তো এই পুকুরটা ভীষণ বড় একটা পুকুর, যেখানে সবাই পুজোর জল, বিয়ের জল, বিভিন্ন রকম সমস্ত কাজ এখানেই করে থাকে, ঠাকুর বিসর্জন। তো দেখো, আমিও চলে এসেছি। আমার শাশুড়ি থাকলে হয়তো এগুলো আমার শাশুড়ি মাই করতো, কিন্তু শাশুড়ি নেই যখন নিজেকেই করা লাগছে। এদিকে যাও বাড়ি নেই, ও বাপের বাড়িতে আছে। তো দেখো, আমি জল ভরে নিচ্ছি সমস্ত কিছু। আমাকে দেখিয়ে দিচ্ছে মামি, কারণ আমি তো অতটা বুঝি না। তো তার জন্য এই জল ভরা এই পর্যন্তই। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কারণ পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে আমরা পুজো করছি, কিভাবে আমরা আনন্দ করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা সমস্তটাই দেখো, আর স্কিপ করো না। তোমাদের অনেক ভালো লাগবে। যে দেখো, আমাদের মায়ের মুখটা এত সুন্দর, এত মিষ্টি হয়েছিল, তো কি বলবো বন্ধুরা। দেখে মনে হচ্ছিল যেন মাকে বিসর্জনই দেবো না, মাকে যেন রেখে দিই, কিন্তু কিছু করার নেই। এটা তো তোমাদের আমাদের মানসিক পুজো, তো তার জন্য ঠাকুর রাখাই যাবে না। পুজো শেষ তো ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে। তো তার জন্য দেখো, আমার জল টল ভরা হয়ে গেল। এবার সবার গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছি। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আজকে অনেকের এত কষ্ট হয়ে গেছে, ও ঢাক বাজাচ্ছিল। যে যে মানুষ ঢাক নেয় না, ও ঢাক কাঁধে করে নিয়ে গেছে, ওর ভীষণ কষ্ট হয়েছে। তো বন্ধুরা, ভালো থেকো।